মাশরাফি ভাই যেটা করছে স্পোর্টসম্যানশিপের বাইরে গিয়ে, ওটা দেখার পর আমার নিজের চোখ দিয়ে আসলে পানি চলে আসে। এটা ভাই জেলখানা থেকেও মনে করেন যে বড় শাস্তি। ইনজুরি যে কোনো স্পোর্টসম্যানের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অনেক নিয়মিত একটা ব্যাপার। বলা হয়ে থাকে যে ইনজুরি না হলে নাকি বোঝা যায় না যে একজন স্পোর্টসম্যান প্রপার এফোর্টটা দিচ্ছেন কিনা। ইনজুরির শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রসেস আছে, ইনজুরি হওয়া থেকে মাঠে ফেরা পর্যন্ত। সেই প্রসেসটা নিয়েই আজকে আমরা কথা বলবো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং ফিজিও মুজাদ্দেদ সানি ভাইয়ের সঙ্গে। সানি ভাই, আপনি দেখছি যে নাইম আহমেদকে নিয়ে কাজ করছেন, এনসিএল খেলেন, প্রিমিয়ার লিগ খেলেন, প্রাইম ব্যাংকে খেলেছেন নাইম। ওনার ইনজুরিটা কিভাবে হয়েছে এবং আপনারা কি ধরনের কাজ করছেন? নাইম রিসেন্টলি হাই পারফরমেন্স টিমের সাথে প্রায় 4 মাসের মতো ট্রেনিংয়ে ছিল। থ্রোয়িং থেকে ইনজুরিটা এসেছে। প্রাথমিকভাবে যখন উনি কমপ্লেনটা করেছেন, ওনার টিমের যে ফিজিও ছিলেন ওনারা প্রথমে আইডেন্টিফাই করেন বিভিন্ন ফিজিক্যাল স্ক্রিনিংয়ের মাধ্যমে, এবং ক্রিকেট বোর্ডের যে মেডিকেল টিম আছেন ডক্টর দেবাশিস স্যার এবং ডক্টর মঞ্জু ভাই, ওনাদের সাহায্য নিয়ে আমরা একটা ফাইনাল স্ক্যান করি, এমআরআই স্ক্যানের মাধ্যমে আমরা আরেকটু আইডেন্টিফাই করতে পারি যে তার ল্যাব্রামেও একটা ইনজুরি আছে। সো আমরা যখন হচ্ছে কি এই ধরনের ইনজুরি কমপ্লেন পাই, আমাদের বিভিন্ন টিম থেকে যখন এই ইনজুরিগুলোর কমপ্লেন আসে, দেন আমরা তাদেরকে সেন্ট্রালি নিয়ে আসি। আসার পর হচ্ছে কি একটা কনক্রিট ডিসিশনে আসি যে প্রপার ডায়াগনোসিসটা কী। ডায়াগনোসড হওয়ার পরে দেন আমরা হচ্ছে কি একটা ট্রিটমেন্ট প্ল্যান বা ওর একটা আরটিপি তৈরি করি, মানে রিটার্ন টু স্পোর্টসের একটা ডেট তৈরি করি। মাঝে মাঝে দেখি যে কোন একজন ক্রিকেটার ইনজুর্ড হলে আপনারা লিখে দেন যে 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগবে। এটা আসলে কোন বেসিসে আপনারা লেখেন? স্পোর্টস মেডিসিন এগুলো একদম ক্লিয়ার করে ইন্ডিকেশন দেওয়া আছে যে ধরেন গ্রেড 1 টিয়ারের জন্য 14 ডেজ, গ্রেড 2 ক্ষেত্রে হয়তো বা 4 to 6 উইকস, এবং গ্রেড 3 ক্ষেত্রে হয়তো বা 3 মান্থ to 6 মান্থ। সো এই ধরনের একটা আমরা অ্যাজাম্পশন ডেট আমরা প্রাথমিকভাবে দিই, এবং সময়ের সাথে সাথে ট্রিটমেন্টের পাশাপাশি ইমপ্রুভমেন্টের উপর বেস করে আমরা আবার হচ্ছে কি রিঅ্যাসেসমেন্ট করি। দেন হচ্ছে কি ওই ডেটগুলো কখনো কখনো হচ্ছে দেখা যায় যে আমরা যে ডেটটা দিই তার থেকে একটু বেশি। আপনার খুব ভালো উদাহরণ হচ্ছে এবাদত, ওনার যে ইনজুরিটা ছিল যখন সার্জারি হয়েছে তখন আমরা একটা ডেট ক্যালকুলেট করেছিলাম যে অ্যারাউন্ড 12 মান্থ, প্রায় 16 মাস সময় লেগেছে আমাদেরকে ওনাকে মাঠে কামব্যাক করানোর জন্য, এবং এর মধ্যে কিন্তু অনেক আপস এন্ড ডাউনস যায়। অভিষেক আপনার সঙ্গে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ছিলেন, 5 বছর ওনার ক্যারিয়ার থেকে চলে গেছেন, ওনার যুদ্ধটা আপনি দেখেছেন সামনে। আমি লুকায় তার রুমে গেছি একাডেমিতে, আমি এবং আমি ডায়েরি হচ্ছে গিয়ে চেক করেছিলাম। তো সেইখানে সে তার ডায়েরির মধ্যে যেসব লেখা দেখছে, আসলে ওটা দেখার পর আমার নিজের চোখ দিয়ে আসলে পানি চলে আসে। কারণ এই প্রসেসটা আসলে একটা প্লেয়ারই বুঝে যে সে মাঠের বাইরে থাকতেছে, তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। এটা ভাই জেলখানা থেকেও মনে করেন যে বড় শাস্তি। আমরা মাশরাফির একটা ছবি দেখি, বঙ্গবন্ধু টি-20-র সময় আপনি হচ্ছে তার পায়ে টেপ লাগিয়ে দিচ্ছিলেন। মাশরাফির ইনজুরিগুলো খুবই ফ্রিকুয়েন্ট ছিল। হ্যাঁ, মাশরাফি ভাইয়ের 2টা হাঁটুতে প্রায় 5 বার অপারেশন হয়েছে। উনি খুব ভালো মেনটেন করতেন। উনি অলমোস্ট বলতে পারেন যে আমাদের যারা নতুন ফিজিও আছে তাদের জন্য টিচার হিসেবে উনি কাজ করতে পারেন। ডক্টর ডেভিড ইয়ান, অস্ট্রেলিয়ান, উনি আমাদের এখানে আমাদের একটা ক্লাস, একটা ওয়ার্কশপের জন্য এসেছিলেন। উনি একটা বইতে উনি লিখছেন যে মাশরাফি ভাই যেটা করছে এটা আসলে মানে স্পোর্টসম্যানশিপের বাইরে গিয়ে, মানে এটা আসলে ন্যাচারালি মানে এরকম দেখা যায় না। এটা বলতে পারেন একটা রেয়ার কেস, মানে এটা কেস প্রেজেন্টেশন করার মতো একটা কেস আর কি, যে উনি কিভাবে 5টা সার্জারি হওয়ার পরে উনি এইভাবে খেলে গেছেন। উনার মেন্টাল টাফনেস বলেন বা স্ট্রেংথ বলেন, এটা হয়তো বা গবেষণার বিষয়। মেন্টাল টাফনেসের প্রসঙ্গ আসলেই সাকিব আল হাসানের প্রসঙ্গ আসে। ওনাকে আমি একবার একটা কোশ্চেন করছিলাম যে সাকিব ভাই, আপনি যখন 17 ছিলেন তখন আপনার মাইন্ডসেটটা কিরকম ছিল বা আপনি কিভাবে চিন্তা করতেন? তো উনি আমাকে এক কথায় একটা উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে সানি ভাই, আমি যখন 17 খেলি তখনই হচ্ছে কি আমি জানি আমি রাস্তায় দাঁড়ায় চা খেতে পারবো না। তো উনি জানেন যে উনি সেলিব্রিটি হচ্ছেন, সো সেলিব্রিটিরা কিন্তু রাস্তায় দাঁড়ায় উনি চা খেতে পারবেন না। সো ওনার ভিতরে ওই ভিশনটা বা উনি কোন জায়গায় যেতে চান সেই একটা ম্যাপ কিন্তু ওনার মধ্যে আগে থেকেই ছিল। আবার উনি নিজেও আমাকে একদিন একটা কথা বলছিলেন, উনি যখন প্রথমবার আইপিএলে কেকেআরের পরে খেলতে যান ইডেন গার্ডেনে প্রায় 70,000 দর্শকের মধ্যে উনি যখন খেলতেছেন, উনি ওইরকম একটা ম্যাচে সম্ভবত ওনার লাস্টের দিকে উনি 7-8-এ ব্যাটিং করতে নামছেন, ম্যাচ জিতানোর একটা ব্যাপার ছিল। তো উনি বলতেছিলেন যে ওনার কান গরম হয়ে আসতেছিল এবং উনি ফিল করতেছিলেন যে ওনার এটা একদম আইপিএলের ওনার প্রথম ইভেন্টে। সো
এই মেন্টাল টাফনেসটা আসলে আমরা যেটা বুঝি যে এটা তৈরি হয় আপনি কতটুকু প্রেশার ডিল করতেছেন। লাক তো থাকেই সাথে, বাট ফরচুন ফেভার দ্য ব্রেভ, আমরা সবাই জানি। থ্যাংক ইউ ভাই। সানি ভাইয়ের সঙ্গে আমরা যে ব্যাপারটা ইনজুরি নিয়ে কথা বললাম, বাংলাদেশ ক্রিকেট তো বটেই, দুনিয়ার সকল স্পোর্টসেই ইনজুরি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে বিষয় নিয়ে সাধারণত খুব বেশি কথা বলা হয় না, খুব বেশি আলোচনা হয় না, সে বিষয়টা নিয়ে আলোচনা করলাম। সানি ভাই আপনাকে ধন্যবাদ। যারা দর্শক এতক্ষণ দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।